কোকিল ডাকে না, কোকিল। কোকিলের ডাকটা কত মধুর, কত সুন্দর কোকিল। কোকিলের ডাকটা শুনলে খুবই ভালো লাগে। মধুর কণ্ঠে কোকিল ডাকে। কিন্তু কোকিল যে কত বড় হিংস্র প্রাণী সেটা কেউ জানে না। কারণ কোকিল যাইয়া কাকের বাসায় ঢুকে কাকের ডিমগুলা খেয়ে ফেলে, সে নিজে ডিম ফিরিয়ে রাখে। কোকিলে কাকের বাসায় যাইয়া কাকের ডিমগুলা খেয়ে কাকের বাসায় ডিম পাড়ে। কাকে কিন্তু কোকিলের ডিমগুলা ফুটায়। তাহলে কোকিল কত ব্রেনটি, কত দুষ্ট। সেই নিজের ডিম নিজে ফুটায় না, সে কাক দিয়ে সেই তার ডিম ফুটায়। তাহলে তার মনের ভিতরে কত বড় একটা হিংসা, কিন্তু সেটা কাকেও জানে না। কাক তো অনেক চালাক, কিন্তু কাক চালাক হইলে কি হইব, কিন্তু কাক নিজেই জানে না। এরকম কিছু মানুষ আছে, তারা আপনার সাথে এমন মধুর কথা বলবে, এত মিষ্টি কথা বলবে, সে আপনার ভিতরে ঢুকে আপনার সব কিছু, আপনার কলিজাটা খেয়ে আপনাকে নিঃস্ব করে দিবে। আপনার কোথাও যাইয়া আর শান্তি পাবেন না। কারণ তার কথার মধু, তার কাজের মধু সব কিছু ভালো। তাই তো মুরব্বীরা বলতো, দুষ্ট লোকের মিষ্টি কথা কাছে আইসা বসে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। ঠিক কোকিলের মতো কিছু মানুষ আছে, হিংস্র মানুষ, তারও এরকম মধুর কথা কইয়া, মিষ্টি কথা কইয়া, কিন্তু আপনাকে ধ্বংস করে দিবে। নিমিষে ধ্বংস করে দিবে, কিন্তু আপনি নিজে কইতেও পারবেন না। মিষ্টি মধুর কথা কইয়া আপনার মনটাকে কেড়ে নিয়ে যাবে। আপনাকে অনেক কিছু দেখাবে, অনেক লোভ দেখাবে। কারণ তার কথার ভিতরে কোনো দোষ নাই, দোষ পাবেন না। তার কথাগুলো একবারে মিষ্টি, কোকিলের ডাকের মতো। তাই তো বলি, কোকিলের ডাক খুবই মধুর। আর কোকিল হলো একটা হিংস্র প্রাণী। কারণ কোকিলে যাইয়ারে কাকের ডিম খাইয়া কাকের বাসায় ডিম ফুটায়। এরকম কিছু মানুষ আছে, তারাও আপনাকে এরকম মধুর বাণী দিয়া, মধুর কথা কইয়া সে আপনাকে পুরাটাই ধ্বংস করে দিবে, পুরাটাই আপনাকে বিচ্ছিন্ন করে দিবে। প্রিয় বন্ধুগণ, আপনারা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন। চাই আপনার আপন হোক, চাই আপনার পর হোক। কিছু কিছু লোক আছে আপনার সাথে বাবা ভালো আছেননি এরকম হাসি মুখে কথা কইয়া, তার হাসির ভিতরে, তার কথার ভিতরে তার কি লুকিয়ে রয়েছে। কারণ মানুষকে মানুষে উপরের রূপ দিয়ে কিংবা কথার রূপ দিয়ে চিহ্নিত করা যায় না। তার ভিতরে কি আছে সেটা আপনাকে যাচাই করতে হবে। কারণ দুষ্ট লোকের ভিতরে মিষ্টি কথা। আর যারা আপনাকে যাই কথা বলবে, যারা আপনাকে